শ্রুতির কথা সইতে না পেরে পরমা ও সুদীপা যে যমজ বোন তার সমস্তটাই জানিয়ে দিল অতনুবাবু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে। অতনুবাবু এবং শ্রুতি যখন বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে এসে দেখতে পায় সমস্ত গহনা কেউ নিয়ে গেছে, তখনই শ্রুতি চিৎকার করে ওঠে আর মালতীকে ডেকে সমস্ত সত্যি কথা জানতে চায়। তখনই মালতী জানায় যে পরমা নিজেই এই সমস্ত কাজ করেছে। শ্রুতি তখন পরমাকে ফোন করে জানতে চায় কি হয়েছে। পরমা তখন তার মাকে জানায় যে সুদীপার অপারেশনের জন্য অনেকগুলো টাকার প্রয়োজন ছিল। এই কথা শুনে তো ক্ষিপ্ত হয়ে যায় শ্রুতি আর চিৎকার করে বলে ওঠে, ওই মেয়েটার জন্য এতগুলো টাকা আমি কিসের জন্য দেব? আমি কোনো টাকাই দিতে পারবো না। তখন অতনুবাবু মনে মনে ভাবতে থাকে, এটাই হচ্ছে রক্তের টান। রক্তের টান না থাকলে কেউ এমনটা করতেই পারে না। অবশেষে দুজন দুই প্রান্তে থেকেও আসল সত্যটা না জেনেও রক্তের টানেই সুদীপার জন্য পরমা এমনটা করেছে। এদিকে শ্রুতি চিৎকার করতে করতে বলে ওঠে, পরমা এই কাজটা একদমই ঠিক করেনি। ওই মেয়েটার জন্য আমি একটা টাকাও খরচ করতে দেবো না। ঠিক সেই মুহূর্তে অতনুবাবু চিৎকার করে বলে ওঠে, আমি দেবো পরমাকে টাকা, আমি দেবো সুদীপার সব খরচ। আমার মেয়ে যখন চাইছে আমিই দেবো। আমি আর এই বিষয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। অন্যদিকে দেখা যায় সুদীপার অপারেশন সাকসেসফুল হয়, তবে সুদীপার এক সাইড প্যারালাইজড হয়ে যায়। সে কবে সুস্থ হবে সেটা এখনই বলা যাচ্ছে না। এরপরে সকলে মিলে সুদীপাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে সকলে বলে ওঠে তারা একত্রে মিলে সুদীপাকে সুস্থ করে তুলবে, তারাই সুদীপার সেবা যত্ন করবে। পরমা তখন বলে ওঠে, কাউকে করতে হবে না, আমি একাই করব। তখনই চৌধুরী বাড়িতে এসে এই কথা শুনতে পাই শ্রুতি আর বলে ওঠে, তুই তাহলে এখন আয়ার কাজ করবি? শ্রুতির এমন কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায় চৌধুরী বাড়ির সকলেই। শ্রুতি যখন আরো বাজেভাবে সুদীপাকে কথা শোনাতে থাকে, বাজেভাবে অপমান করতে থাকে, তাকে ছোট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে আর সইতে পারে না অতনুবাবু। অতনুবাবু চিৎকার করে বলে ওঠে, তুমি যাকে এত ছোট করছো, যাকে এত অপমান করছো, তুমি আসলে তার সম্পর্কে কিছুই জানো না। তুমি নিজের মেয়েটাকে ওর সঙ্গে ছোট করে কথা বলছো। শ্রুতি তখন বলে ওঠে, আমি ওর মেয়েকে ছোট করে কথা বলতে যাব? ওর বংশ পরিচয় আছে, ওর একটা পরিবার আছে, কিন্তু ওই মেয়ে একটা অনাথ। ওই মেয়ের কোনো বংশ পরিচয় নেই। অতনুবাবু ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলে ওঠে, এই সমস্ত কথা তুমি একদম বলবে না শ্রুতি। এরপর আসল সত্যিটা সে জানিয়ে দেয় যে পরমা এবং সুদীপাই হচ্ছে যমজ বোন। তাহলে সুদীপাকে বলা মানে পরমাকেও বলা, আর তুমি নিশ্চয়ই চাইবে না যে পরমাকে এই সমস্ত কথা বলতে। অতনুবাবুর এমন কথা শুনে যেন সকলেই চমকে যায়। এরপরে অতনুবাবু সমস্তটা স্বীকার করে নেয়। আসল সত্যিটা সে বলেই দেয় যে পরমা এবং সুদীপা হচ্ছে যমজ বোন। তাদের ছোটবেলার একটা ছবি সকলকে দেখায়। শ্রুতি তখন টান দিয়ে সেই ছবিটা নিয়ে নিজে দেখতে থাকে আর বলে ওঠে, এটা কোনোভাবেই হতে পারে না, পরমা আমার মেয়ে। তখন অতনুবাবু বলে ওঠে, আমাদের মেয়ে হয়েছিল, তবে হওয়ার পরে সে মারা গিয়েছিল, আর তোমাকে সুস্থ রাখতে হলে আমাকে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, আর এই জন্যই আমি এমনটা করেছি। আমি পরমাকে তোমার কোলে দিয়েছি যাতে তুমি আমাদের সন্তান ভেবে ওকে আমরা লালন পালন করতে পারি। আর হিমাদ্রি মিত্র নিয়ে গেছিল সুদীপাকে। আসলে সুদীপা এবং পরমাই হচ্ছে যমজ বোন। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও যে যেন এভাবেই এবার শ্রুতির কথা সইতে না পেরেই যেন পরমা ও সুদীপাই যে যমজ বোন সেটা জানিয়ে দেয় অতনুবাবু। তোমাদের মতামত জানিয়ে দাও আমাদের কমেন্ট করে, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।